ওরা হয়তো জানেই না যে ওরা ওদের জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলো পার করতেছে। কারণ ছোটবেলায় যে আনন্দ, যে মানে সব কিছুতে এত ফ্রি মাইন্ডে থাকা, বড় হয়ে গেলে সেগুলো আর থাকবে না। ওরা তো এগুলো জানেই না। বড় হয়ে যখন এই মুহূর্তগুলো ওরা দেখবে, কত বেশি যে ওরা মিস করবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আর আমার রাফসান বাবা আবারও বড় আপার বাড়িতে যাচ্ছিলাম। আর এটা ছিল যেদিন হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল ছিল, সেদিনের ওর আগের দিন। তো আমরা আপার বাড়িতে বিকালের দিকেই যাচ্ছিলাম। তো রিক্সা দিয়ে তো রাফসান বাবা ঘুরতে অনেক বেশি পছন্দ করে। রিক্সায় উঠে নিজে নিজেই ওর সিটটা ও দখল করে বসে পড়ে। বসে চুপ করে ও মানে দেখবে, কোনো কিছু আর বলবে না। আর এই হচ্ছে বড় আপার বাড়িতে যাওয়ার সময় খুব সুন্দর একটা বাঁশের ব্রিজ পড়ে। চারপাশটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর, আর বর্ষাকালে তো এই ভিউটা আরও বেশি সুন্দর থাকে। তো আমরা পরে বড়াপার বাড়িতে চলে আসলাম। আর এই যে কুয়াটা, এই কুয়াটা প্রায় ৮০ থেকে ৯০ বছর পুরানো হবে। আগে যখন বড়াপার বাড়িতে আসতাম তখন এই কুয়াটার থেকে পানি ওঠানো হতো। এই কুয়াটা অনেক বছর পুরানো। ছোটবেলা যখন আমরা এই আপার বাড়িতে আসতাম তখন এই কুয়াতে পানি উঠাইতো। আর এখন এই কুয়াটা পরিত্যক্ত করে রাখছে, অনেক পুরানো। মাত্রই গাছ থেকে আমগুলা পেরে আনা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সস্তা ব্লক। বলেন বাবা সর আরে শুরু ধরে দাও বাবা কাটতে দে খাইবো কেডা কি করে ডাবের এই ক্ষীরটা খেতে কারা কারা ভালোবাসেন। আর এই হচ্ছে ডাবের বিশুদ্ধ পানি, এর সাথে বৃষ্টির ফোঁটা পড়তেছিল। আর এই ক্ষীরটা খেতে তো আমি অনেক বেশি ভালোবাসি। তো যখন দেখতেছিলাম ভাগে পাবো না, তখন এভাবেই না কেটেই খাওয়া শুরু করছিলাম, কারণ সবাই এটা নিয়ে অনেক বেশি কারাকারি করতেছিল। আর এই যে দেখেন সূর্যের অবস্থা, ও খাটের নিচে চলে গেছে এটা নিয়ে, যাতে আর কেউ না পায়, কাউকে না দিতে হয়। পরে সবাই টানাটানি করে ওর পাটা হেঁচড়ে ওরে খাটের নিচের থেকে বাইর করছে, তবু ওরা এটা নিয়ে আসবো। আর এদিকে ওদের যেই দুষ্টামি, বৃষ্টি বাড়তেছিল তার সাথে সাথে ওদের এই কাদাতে মানে মাখামাখি আরও বেশি বাইরে গেছিল। আর এদিকে আবার সৌরভ আমাদেরকে ক্ষীরগুলা উঠাই দিতেছিল, সবাই কারাকারি। তো আমি আবার নিলাম, কারণ এটা আমার ভাগের ছিল। পরে এখান থেকে সবাইকে একটু একটু করে দিতেছিলাম। সবাই কিন্তু এর আগে খাইছে, খায়ও তারপর আবার আমার থেকে ভাগ নিতেছিল। তো আমি সবাইরই দিলাম, দিয়ে আমার ভাগেই কম পড়ছে। আর এই যে দেখেন ভাতের মার এদিকে গালা হয়েছে। আর চুলার মধ্যে এদিকে রান্না হইতেছিল মাটির চুলায়। তখন অবশ্যই এত বেশি তুফান ছিল না, হালকা বৃষ্টি হইতেছিল। পরে এদিকে আমরা অনেক বেশি এনজয় করতেছিলাম। কিরে তুই এমনি দিতে হুস করে এনতিকা গোসল করছিস তো না? চাল্লাই তাহলে বিয়া হইব সারা দি খুশি। ববি দাঁড়ে মোস আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।